আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেক ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো ওভারটাইম নীতি ও ওভারটাইম নির্ণয়ের সূত্র। আসলে ওভারটাইম নিজেরটা নিজে বের করাটা সবচেয়ে বেটার। আমরা যারা হেল্পার আছি, অপারেটর আছি, আদার্স যে যে পজিশনে থাকি না কেন, আমাদের সবচেয়ে ভালো উত্তম হচ্ছে নিজের কাজটা নিজে করা। সেক্ষেত্রে আপনি আপনার ওভারটাইমটা কিভাবে বের করবেন বা ওটিটা কি, সেটা আজকে আমরা দেখব। তো আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ওভারটাইম নীতি ও ওভারটাইম নির্ণয়ের সূত্র। ইন্ডাপ্রো লিমিটেড কর্তৃপক্ষ এই মাসে মেঘনা করেছে যে প্রচলিত শ্রম ও শিল্প কারখানার আইন 2006, আন্তর্জাতিক শ্রম আইন আইএলও এবং আন্তর্জাতিক খ্যাতিমান ক্রেতা ও নিরীক্ষাকারী সংস্থাসমূহে নির্ধারিত আচরণ বিধিমালা অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। এটা হচ্ছে একটা কোম্পানির রুলস, আমি বলতেছি আর কি। এবং অত্র প্রতিষ্ঠানে উক্ত শিশু শ্রম সমর্থন করে না। দেশের প্রচলিত আইন, আন্তর্জাতিক শ্রমিক আইন অনুসারে অতিরিক্ত সময় নির্ধারণ এবং অতিরিক্ত সময়ের মজুরি প্রদান করে থাকে। এই যে আমাদের অতিরিক্ত সময়ের যে মজুরিটা আছে সেগুলোকে আমরা ওটি বা ওভারটাইম বলতে পারি। ওভার টাইম হচ্ছে ওটি, ওতে হচ্ছে ওভার আর টিতে হচ্ছে টাইম, অতিরিক্ত কাজ। ওভার টাইম কাজ পুরোপুরিভাবেই কর্মীদের স্বেচ্ছাধীন। কর্মীদের যে কোনো সময় ওভারটাইম প্রত্যাখ্যান করার অধিকার আছে। ওকে, ওভারটাইম সহ দৈনিক কার্যঘণ্টা হবে সর্বোচ্চ 10 ঘন্টা। ওভারটাইম সহ সাপ্তাহিক কর্মঘণ্টা হবে সর্বোচ্চ 60 ঘন্টা। আমরা নিশ্চিত করব যে সকল কর্মী ওভারটাইম ডিউটি করার আগে প্রাণীদের মানে নিজস্ব যে কাজগুলো আছে বা নিজের হয়ে একটি ওভারটাইম বিবৃত হওয়া বা বিবৃত স্বাক্ষর করবেন প্রত্যেকটা কাজের জন্যই। কোনো আকাঙ্ক্ষিত এবং অনিবার্য কারণে সপ্তাহে 60 দিনের বেশি ওভারটাইমের প্রয়োজন দেখা দিলে এ ব্যাপারে কর্তৃপক্ষের সাথে বা সঙ্গে আপনার কর্মীদের সহযোগিতার মনোভাবের ইতিবাচকভাবে মূল্যায়ন করা বা এদের সাথে একসঙ্গে বসে একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করা। আমরা নিশ্চিত করেছি যে একটানা 7 দিন কাজ করানো হলে সপ্তাহ কর্মদিবসের পরিবর্তে 3 দিনের মধ্যে একদিন ছুটি দেওয়া হবে। ওভারটাইমের সকল পাওনা বেসিকের দ্বিগুণ হিসেবে পরিশোধ করা হবে। ওভারটাইম নির্ণয় পদ্ধতি: মূল বেতনের হারের দ্বিগুণ। তাহলে আমার মূল বেতন যদি হয় 500 টাকা, আমি সিম্পল হিসেবে ধরতেছি মূল বেতন আমার 500 টাকা, তার দ্বিগুণ হবে 1000 টাকা। তাহলে আপনার 1000 টাকাকে ভাগ করে আমাদের ওটি হবে পার আওয়ারলি। যদি 10 ঘন্টা করে দিই তাহলে যে টাকা আসবে সেটাই আপনার ওটি। ওকে, ওভারটাইম নির্ণয়ের সূত্র। এখানে হচ্ছে মূল বেতন, তার হচ্ছে 2 গুণ কত টাকা আসতেছে, প্রতি ওভারটাইমের হার এত টাকা। তাহলে উদাহরণ, একজন ব্যক্তির মোট বেতন 930 টাকা হলে তার ঘন্টা প্রতি ওভারটাইমের হার নির্ণয় নিম্নরূপে দেখানো হলো। মূল বেতনের বের করার নিয়ম হচ্ছে 930 মোট বেতন মাইনাস 150 মেডিকেলের ভাতা এত টাকা, মূল বেতন 600 টাকা। এটা হচ্ছে তার মূল বেতন। তাহলে এখান থেকে বাদ দেওয়ার পরে তার মূল বেতনটা বের হয়েছে। ওকে, ওভারটাইম বের করার নিয়ম, এখানে মূল বেতন গুণন হচ্ছে 2 এত দশমিক এত টাকা, ঘন্টা প্রতি ওভারটাইমের হার হচ্ছে এত টাকা, মূল বেতন ভাগ হচ্ছে এত এত টাকা। ওকে, সো কর্তৃপক্ষ এই মর্মে ঘোষণা করছে যে প্রচলিত শ্রম ও শিল্প কারখানার আইন 2006, আন্তর্জাতিক শ্রম আইন এল ও কনভেনশনের 88.92 এবং 135 বিধি অনুসারে সূত্র প্রতিনিধিত শ্রমিকদের সীমিত স্বাধীনতা ও যৌথ দর কষাকষির অধিকার যে কোনো পরিস্থিতিতে বা সমিতির স্বাধীনতা যৌথ দর কষাকষিতে আইন দ্বারা সীমাবদ্ধ। এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এই মেইন সূত্রটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আপনার কাজে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।